ওয়েলকাম অল অফ ইউ ইন এসআর লার্নিং। সো আজকে সেশনটা যেটা নিয়ে আজকে আমরা কথা বলবো উইচ ইজ প্রজেকশন। ঠিক এর আগের ভিডিওটাতেই আমি বেসিক টিউটোরিয়ালটা দিয়ে দিয়েছিলাম দ্যাট হোয়াট ইজ রিলেশনাল অ্যালজেব্রা, এবং রিলেশনাল অ্যালজেব্রাটা আমরা অলরেডি স্টার্ট করে দিয়েছিলাম। তো যারা দেখোনি সেই পার্টটা, তো প্লিজ ভিজিট মাই প্রিভিয়াস ভিডিও, সেখানে রিলেশনাল অ্যালজেব্রার সমস্ত ডিটেলসগুলো আমার দেওয়া আছে। অ্যান্ড নাও টুডে সেশনস ইজ প্রজেকশন। ওকে, সো প্রজেকশন জিনিসটা কি? প্রজেকশন জিনিসটা যখন আমরা কোনো কোয়েরি চালাবো বাই ইউজিং এসকিউএল অর বাই ইউজিং রিলেশনাল অ্যালজেব্রা, তখন যে আমরা রিলেশনাল অ্যালজেব্রাটাতে যে পার্টগুলো দেখেছিলাম, যে দুটো পার্টে আমরা রিলেশনাল অ্যালজেব্রাকে ভাগ করছি, এবং সেই পার্টের মধ্যে দিস ফার্স্ট সেকশন ইজ প্রজেকশন। প্রজেকশন মিনস হচ্ছে আমরা কোনো একটা কলামের উপরে একটা টেবিলের মধ্যে আমরা কোনো একটা কলামের উপরে প্রজেক্ট করব, যেই কলামটার উপরে প্রজেক্ট করব সেই ডেটাটাকে আমি ফেচ করে তুলে নিয়ে আসবো। Now the question arise that where this come from table? টেবিলকে হট করে আবার আমি এর মধ্যে কেন নিয়ে আসলাম, বা টেবিল কেন হট করে এর মধ্যে চলে আসলো? টেবিল আসলো এই কারণে, দ্যাটস বিকজ অফ আমরা এই প্রজেকশনের কনসেপ্টটা বা আমরা যে ধরনের ডেটাবেসটা ইউজ করছি রাইট নাও, আমরা যে ধরনের ডেটাবেসটা ইউজ করছি, দ্যাট ডেটাবেস ইজ বিলংিং ফ্রম RDBMS। RDBMS থেকে আমরা এই ডেটাবেসটা নিয়ে কাজ করছি, বা RDBMS ডেটাবেস নিয়ে আমরা কাজ করছি। There are lots of database like entity relationship database, then hierarchical database, so there are lots of database are over there, but আমরা কোন ডেটাবেসটা নিয়ে কাজ করছি? আমরা RDBMS নিয়ে কাজ করছি, which is relational database management system। so যখনই relational database management system নিয়ে আমরা কাজ করব, তখন আমরা একটা টেবিল ক্রিয়েট করে নিতে হবে, বা নর্মাল অ্যাজ দ্যাট যখন আমরা ডেটাবেসের মধ্যে কাজ করব তখন আমাদের টেবিলের মধ্যেই সমস্ত ডেটা রাখতে হয়, which we all know that। সো যখন কোনো একটা টেবিলের মধ্যে আমরা ডেটাগুলোকে রেখেছি, তো টেবিলের মধ্যে ডেটাগুলোকে আমরা যখন প্রজেক্ট করব তখন আমরা ডেটাগুলোকে কলাম ওয়াইজ প্রজেক্ট করব। দ্যাটস লাইক আমরা কলাম ওয়াইজ আমরা ডেটাগুলোকে ফেচ করব। ওকে, সো the sequence is the process is a projection আমরা করি হচ্ছে পাই দিয়ে। পাই যে সাইনটা আছে, ম্যাথমেটিক্যাল যে পাই সাইনটা আছে, সেই পাই সাইনটা দিয়ে আমরা প্রজেকশনটা করি। and the sequences and the question is like, ধরো তোমাদেরকে কোনো একটা কোশ্চেন দিল লাইক প্রজেকশন দিয়ে যখন করতে হবে, আমরা বুঝবো কিরকম ভাবে যে হ্যাঁ এটা আমাকে প্রজেকশনই করতে হবে। ধরো কোনো একটা কোয়েরি দিল, ডিপেন্ডিং অন দিস টেবিল, এই টেবিলটার মধ্যে আইডি, নেম এন্ড এজ তিনটে আমি কলাম করে রেখেছি। এই কলামের মধ্যে আইডির মধ্যে ভ্যালুজ আছে, নেমের মধ্যে আছে এন্ড এজের মধ্যে আছে। তো ডিপেন্ডিং অন দিস টেবলস আমরা ধরো বললাম যে তোমার ধরো ফাইন্ডিং or fetch the roll number from this table, so fetch the id, এখানে আইডি আছে, সো ফেচ দ্য আইডি ফ্রম দিস টেবিল। মানে এখানে কটা কলামস আছে, এখানে আইডি আছে, নেম আছে আর এজ আছে। তো আমি এই টেবিলের মধ্যে থেকে তিনটে কলামকেই ফাইন্ড করতে চাইছি না, বা তিনটে কলামের ডেটাই আমি দেখতে চাইছি না। আমি কটা কলামের ডেটা এখান থেকে দেখতে চাইছি? জাস্ট ওয়ান, দ্যাটস মিন জাস্ট অনলি আইডি। তাহলে আমি কি জিজ্ঞেস করছি, যে কোয়েরিটা কি চালাবো বা কোশ্চেনটা কি এসেছে, যে ফেচ অর রিট্রিভ দ্য ডেটা from the table from only id, মানে id কলামের মধ্যে যে ডেটাটা আছে সেই ডেটাটাকে আমি বার করব। তাহলে এটা যদি আমাকে রিলেশনাল অ্যালজেব্রাতে বাই ইউজিং প্রজেকশন করতে হয়, তাহলে আমরা কিরকম ভাবে করব বা কিরকম ভাবে লিখব, দেখো একটু ফলো করো। আমরা ফার্স্টে লিখব হচ্ছে প্রজেকশন সিম্বলটা দেব, which is পাই সিম্বল। প্রজেকশন সিম্বলটা দেওয়ার পরে আমরা কলামের নেমটা লিখব, যেই কলামটাকে ফেচ করতে চাইছি আমরা, যেই কলামটাকে কোশ্চেনে দিয়েছি, যেই কলামটাকে আমি তুলে আনতে চাইছি, দ্যাটস মিন আইডি। সো আমি এখানে লিখলাম আইডি। আইডি লেখার পর কি করব, এই টেবিলটার নেম দেব। লেটস অ্যাজিউম দ্যাট টেবিল নেম ইজ স্টুডেন্ট। তোমরা অ্যাজিউম করে নাও যে এখানে যে টেবিলটাতে আমরা কাজ করছি, দ্যাট টেবিল নেম ইজ স্টুডেন্ট। তাহলে কি দিলাম, প্রজেকশন সিম্বলটা দিলাম, দেন কলাম নেমটা দিলাম, যেই কলামটার থেকে আমি ডেটাটা ফাইন্ড করব, এন্ড ব্র্যাকেটের মধ্যে কি দিচ্ছি, টেবিল নেমটা। দ্যাটস ইট। জাস্ট এইটুকুনি আমি যদি করি, যদি আমি এইটুকুনি কাজ করি বা এইটুকুনি যদি আমি কোয়েরি চালাই, তাহলে আমার আউটপুট কি দাঁড়াবে? আমি আউটপুট দেখব দিস ওয়ান। দিস ওয়ান, এই প্রজেকশনের আমার বা এই কোয়েরিটা চালালে আমার এই আউটপুটটা আমি দেখতে পারবো। টেবিলটার মধ্যে দেখো অনেক ডেটা আছে, কিন্তু এই টোটাল ডেটাগুলো আমার কিন্তু আসলো না। জাস্ট আমি যেইটুকুনিকে প্রজেক্ট করেছি, যেইটুকুনিকে ফেচ করে তুলে আনতে চেয়েছি, ঠিক সেইটুকুনি তুলে এসে মানে উঠে এসে আমার রেজাল্টে বসে গেছে।
আমি ফার্স্ট ভিডিওতেই বলেছিলাম, ইন্ট্রোডাকশন ভিডিওটাতে বলেছিলাম যে একটা আইআরসিটিসি ওয়েবসাইটে আমি যেই ট্রেনটার ডিটেলস ফেচ করতে চাইছি অনলি সেই ট্রেনটার ডিটেলস চলে আসবে। ওকে, সো দ্যাটস কাইন্ড অফ আ প্রজেকশন প্রসিডিওর। এবার সাপোজ ধরো কোয়ারিটা একটু চেঞ্জ হলো, কোয়ারিটা চেঞ্জ হয়ে ধরো তোমাকে বললো যে ফাইন্ড আইডি অ্যান্ড নেম ফ্রম দ্য স্টুডেন্ট টেবিল। কোয়ারিটা দিল ফাইন্ড আইডি অ্যান্ড নেম ফ্রম দ্য স্টুডেন্ট টেবিল, কিন্তু এখানে দেখো তিনটে কলাম আছে। তো এই প্রসিডিওর অনুযায়ী এই কোয়ারি ফার্স্ট যে আমি কোয়ারিটা লিখেছি সেই ফার্স্ট কোয়ারির প্রসিডিওর অনুযায়ী সেকেন্ড কোয়ারিটা কি দাঁড়াবে, ঠিক সেম ভাবে প্রজেকশন দ্যাটস মিন পাই সাইনটা দেব। এবারে আমি কি কি ফাইন্ড করতে চাইছি, আইডি এবং নেম। তাহলে এখানে নিচের দিকে একটু লিখবো, নিচের দিকে নামিয়ে একটু লিখবো আইডি কমা নেম, দেন ব্র্যাকেটের মধ্যে কি লিখবো, টেবিল নেমটা। ওকে, so this is the algebraic equation by projection. The projection query is query টা আমরা এরকম ভাবে লিখলাম, and then what will be the output, output এটা কি বেরোবে, এটার আউটপুট বেরোবে এরকম like id and name। জাস্ট আমি id and name টা এখান থেকে খুঁজে পাবো like 1 2 and 3 a b c, name দাদা আছে a b c x y z and a b c, so this will be the answer, right? দেখতে পাচ্ছি আমরা যে যদি আমরা এই কোয়েরিটা চালাই, এই কোয়েরিতে কি বলেছিল যে খালি অনলি আইডিটা ফেচ করো, তাহলে অনলি আইডিটা আউটপুট এসেছে। কিন্তু এই কোয়েরিতে কি ফেচ করতে বলেছিল, কোথায় কার উপরে প্রজেক্ট করতে বলেছিল, এই কোয়েরিতে প্রজেক্ট করতে বলেছিল হচ্ছে আইডি এবং নেমের উপরে। তাহলে যদি আইডি এবং নেমের উপরে প্রজেক্ট করতে বলে তাহলে আমি আইডি কমা নেম লিখলাম কোন টেবিলটা থেকে, স্টুডেন্ট টেবিলটা থেকে। তাহলে এই টোটাল টেবিল থেকে কোনটা দাঁড়ালো, আইডি এবং নেম দুটোই আমার কলাম এখানে চলে আসলো। ওকে, নাও ধরো এই সেম টেবিল থেকে এই সেম কোয়েরিটা বলছে যে নাও ফেচ দ্য অনলি নেম ফ্রম দিস স্টুডেন্ট টেবিল, project name from the student table বা retrieve the name from the student table। তাহলে আমার কোয়েরিটা কি দাঁড়াবে, সেম কোয়েরি একদমই, পাই দেন এখানে হবে জাস্ট অনলি নেম ব্র্যাকেটের মধ্যে স্টুডেন্ট মানে টেবিল নেম। ওকে, দেন you guys just thought that এটার কি আউটপুট বেরোতে পারে, এটার আউটপুট তাহলে বেরোবে abc xyz and abc, তাই তো? ওকে, দেখা যাক। name, then the output is abc xyz। wait, কি দাঁড়ালো জিনিসটা, এইখানে নেমের মধ্যে কটা রো আছে, নেমের মধ্যে দেখো বা এই টেবিলটার মধ্যে কটা রো আছে, টেবিলটার মধ্যে একটা দুটো তিনটে রো আছে। কিন্তু যখন আমি নেম বলে কলামটাকে প্রজেক্ট করছি তখন আমার আউটপুটে আমি কেন লিখলাম জাস্ট abc and xyz, এই নিচের abcটা কোথায় গেল? সো এখান থেকে একটা জিনিস আমাদেরকে দেখতে হবে, যদি কোনো কলামে ডুপ্লিকেট ভ্যালু থাকে দেন যখন আমরা প্রজেক্ট করব বা প্রজেকশন অপারেটরটা নিয়ে কাজ করব তখন সেই ডুপ্লিকেট ভ্যালুগুলো কাজ করবে না বা সেই ডুপ্লিকেট ভ্যালুগুলো আউটপুটে আসবে না। সো প্রজেকশন ইজ নট সাপোর্ট ডুপ্লিকেট ভ্যালু। ওকে, জাস্ট ইউনিক ভ্যালুগুলোই প্রজেকশন আউটপুটে দেবে। সেই জন্য এখানে যেহেতু abc দুবার ইউজ হয়েছে সেই জন্য জাস্ট একবার abc রাখলো এবং আরেকবার xyz দিল। কিন্তু ঠিক তার উপর আগের সিকোয়েন্সটাতে বা তার আগের কোয়েরিটাতে আমরা কি দেখেছিলাম যে যখন আইডি এবং নেম যখন দুটো ফেচ করেছিলাম তখন কিন্তু দেখো abc এবং abc দুবারই এসেছিল। কেন? বিকজ সেই সময় কিন্তু এটা কমন ছিল না বা সেই সময় কিন্তু এটা ডুপ্লিকেট ছিল না। কেন ডুপ্লিকেট ছিল না? তার কারণ হচ্ছে এই নেমটা তখন সিঙ্গেল ছিল না, তখন নেমের সাথে কিন্তু আইডিও মিক্স করা ছিল। সো যদি আমি রো ওয়াইজ দেখি তাহলে 1 abc is unique, 2 xyz is also unique and then 3 abc is also unique। এখানেও abc আছে এখানেও abc আছে, কিন্তু তার সাথে দেখো আইডিটা কিন্তু চেঞ্জ আছে, 1 and 3 আছে। তো যখন দুটো একসাথে আসবে কোল্যাব মার্জ করে যখন দুটো একসাথে আসবে তখন আমি ইউনিক ভ্যালু এই এবিসিটা লিখতে পারি। কিন্তু যদি কোনো সিঙ্গেল ফিল্ডের মধ্যে আমার ডুপ্লিকেট ভ্যালু থাকে তাহলে প্রজেক্ট করার সময় সেই ডুপ্লিকেট ভ্যালুটা আসবে না, জাস্ট ইউনিক ভ্যালুটা আসবে। ওকে, সো
এটা অ্যাকচুয়ালি বেসিক একটা ইকুয়েশনস। এই বেসিক ইকুয়েশনস গুলো তোমরা প্রজেকশনে বুঝতে পারলে তোমরা এরপরে আরো বড় বড় ইকুয়েশনস গুলো খুব ইজিলি করতে পারবে। আর একটা জিনিস আমাদের জেনে রাখা দরকার, যখন আমরা বড় বড় ইকুয়েশনস গুলো করব, বড় বড় ইকুয়েশন মিন্স টু সে দ্যাট যেখানে প্রজেকশন, সিলেকশন, ক্রস প্রোডাক্ট সব একসাথে আমার জিনিসটা আসবে, যখন বড় ইকুয়েশনস আসবে বা বড় বড় কোয়েরি দাঁড়াবে, তখন আমরা প্রজেকশনের কাজটা সবথেকে লাস্টে করব। প্রজেকশনের কাজটা অলওয়েজ সবথেকে লাস্টে হয়। আগে আমরা আগের কাজগুলো করে আসব, আগের কাজগুলো করে আসার পর, মানে আগের কাজ টু মিন্স টু সে দ্যাট প্রজেকশন বাদে যে সমস্ত কাজগুলো আছে লাইক ক্রস প্রোডাক্ট, সিলেকশন যদি থাকে, তাহলে সেই কাজগুলো করে আসার পর লাস্টে গিয়ে আমরা প্রজেকশনের কাজটা করব। সো দিস ইজ অল অ্যাবাউট প্রজেকশনস, যেটা আমরা পাই অপারেটর দিয়ে করি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অসুবিধা থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি অবভিয়াসলি রিপ্লাই দেবো। এন্ড প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড শেয়ার ইট, এন্ড প্লিজ ক্লিক দ্য নোটিফিকেশন বাটন ফর দ্য latest update. Thank you.